রোমারিও শেফার্ড এটা কি করলো? মানে 4 বলে 13 রান দরকার ছিল, সেখান থেকে 6-6, তারপরে বলে 4 কনসিড করে একা হাতে পুরো আরসিবি কে হারিয়ে দিল, বা যাকে বলে ডিসি কে ম্যাচটা জিতিয়ে দিল। মানে এত বাজে বোলিং কে করে? আরে রোমারিও শেফার্ডকে আমি দেখি যাকে বলে আরসিবি দল থেকে বাধা দেওয়া হয় না। আমার তো মনে পড়ছে না যে এই সিজনে যাকে বলে রোমারিও শেফার্ড খুব ভালো ব্যাটিং করেছে বা ভালো বোলিং করেছে, কিন্তু তারপরে ওকে দেখি ম্যাচের পর ম্যাচ খেলিয়ে যায়, ম্যাচের পর ম্যাচ খেলিয়ে যায়। সেই 2025-এর আইপিএল সিজনে সিএসকে এর এগেনস্টে একা হাতে পুরো যাকে বলে আরসিবি কে ম্যাচটা জিতিয়ে দিয়েছিল। তারপর থেকেও লাগাতার চান্স পেয়ে যাচ্ছে, লাগাতার। এবং এটা ঠিক নয়, যে বিদেশি প্লেয়ার পারফর্ম করতে পারছে না তাকে লাগাতার খেলানো উচিত নয়, তার জায়গায় অন্য কোনো প্লেয়ারকে আনা উচিত। তবে রোমারিও শেফার্ডকে আমি একা দোষ দেব না, আরসিবি ব্যাটিংও খুব বাজে করেছে। বিশেষ করে যাকে বলে 10 ওভারে 99 রানে 2 উইকেট একসময় স্কোর ছিল, তো সেখান থেকে 200 রান তো অন্তত স্কোর করাই উচিত। মানে রজত পাতিদার আছে, আচ্ছা ফিল সল্ট এখানে সেট ছিল, টিম ডেভিড আছে, জিতেশ শর্মা আছে, রোমারিও শেফার্ড আছে, কিন্তু সবাই যদি এক ধারসে যোগ করে যায় তাহলে কি করে যাকে বলে আরসিবি 200 ক্রস করবে? 200 তো ছাড়ো, 180 ক্রস করতে পারেনি, 175 রান মাত্র স্কোর করেছে, 175। মানে টিম ডেভিড শুধু 17 বলে 26 করেছে, ব্যাস, আর বাকি কেউ টিকতেই পারেনি, এসেছে আর গেছে। আর জিতেশ শর্মা এটা কি করলো? 20 বলে 14 রান, হ্যাঁ, এত বাজে কে খেলে? 70 স্ট্রাইক রেটে লাস্ট ওভারে গিয়ে আউট হয়ে গেল, এত বাজে কে খেলে? এর থেকে তো 1 বলে 0 রান স্কোর করে আউট হয়ে যাওয়া বেটার। তো যাই হোক, 175 স্কোর করলো, 176 টার্গেট ছিল, তবে 176 চেস করতে নেমে দিল্লি ক্যাপিটালসের শুরু অত্যাধিক বাজে হয়েছিল। 18 রানে 3 উইকেট পড়ে গেছিল, এবং সেই প্রাইম ভুবনেশ্বর কুমারকে আমরা দেখছিলাম। সেই ভুবনেশ্বর কুমার যখন ডেবিউ করেছিল পাকিস্তানের এগেনস্টে 2012 সালে, সেই প্রথম 2-3 ওভারের মধ্যে 3খানা উইকেট নিয়ে নিয়েছিল, সেই বোলিংটা আমরা ভুবনেশ্বরে দেখছিলাম। কিন্তু বুঝতে পারলাম না যে রজত পাতিদার কেন এই সময় আরেকটা ওভার ভুবনেশ্বরকে দিল না। মানে 3খানা উইকেট যখন ও পেয়ে গেছিল তখন আরেকটা ওভার ওকে দেওয়া উচিত ছিল সেই সময়, তো সেটা দিল না। এবং সেই সময় যাকে বলে কে এল রাহুল খুব একটা দারুণ ইনিংস খেললো, 34 বলে 57 রান স্কোর করে দিল। এদিকে যাকে বলে ক্রিস্টান স্টাবসও টিকে ছিল, তবে একটু ধরে ধরেই খেলছিল, আস্তে আস্তে খেলছিল। তবে তারপরে কে এল রাহুল আউট হওয়ার পরে কিন্তু ট্রিস্টান স্টাবস আর অক্ষর প্যাটেলের মধ্যে একটা ভালো পার্টনারশিপ হয় 4th উইকেটে। তবে অক্ষর প্যাটেল যাকে বলে রিটায়ার্ড হার্ট হয়ে যায়, ওর পায়ে চোট লাগছিল, আশা করি যেন সিরিয়াস কিছু না হয়, পরে ম্যাচে কামব্যাক করতে পারে। তবে তারপরে কিন্তু যাকে বলে ডেভিড মিলার ব্যাটিং করতে নামে, তবে মিলারও যাকে বলে আচ্ছা খাসা স্ট্রাগল করছিল। তবে শেষ ম্যাচ যাকে বলে ম্যাচটা লাস্ট ওভারে যায়, এবং 6 বলে 15 রান দরকার ছিল, প্রথম 2 বলে 2খানা সিঙ্গেল হয়, এবং তারপরে কিন্তু মিলার 2টো 6 আর একটা 4 মেরে ম্যাচটা পুরোপুরি যাকে বলে ডিসি কে জিতিয়ে দেয়। এবং ডিসির এটাই আমার খুব ভালো লাগে যে ওদের যে মিডল অর্ডার এটা কিন্তু অত্যাধিক স্ট্রং। মানে এর আগে যে 2টো ম্যাচ ওরা জিতেছে, সেই 2টো ম্যাচেও যাকে বলে ওদের শুরুতেই 3-4খানা উইকেট পড়ে গেছিল, তো সেখান থেকে কিন্তু ওরা টার্গেট চেস করে জিতেছে। তো দিল্লির কিন্তু মিডল অর্ডার যাকে বলে এই টুর্নামেন্টে খুব ভালো করছে, এবং দেখছি যে কঠিন কঠিন ম্যাচগুলো, হারা ম্যাচগুলো জিতিয়ে দিচ্ছে। তো এটা কিন্তু দিল্লির জন্য একটা খুব ভালো সাইন। এবং আরসিবির একটা সেকেন্ড লস হয়ে গেল, যদিও আরসিবি এখনো পয়েন্টস টেবিলে যাকে বলে 2 নম্বরে রয়েছে। তবে আরসিবি ফ্যানরা একটু চিন্তায় আছে যে আরসিবি যাকে বলে এরপর লাগাতার বাজে খেলা শুরু করবে না, তো আরসিবি এরপরে ভালো খেলবে, তো এই ভয় ওরা একটা রয়েছে। তো আশা করি যেন আরসিবি ভালো ফর্মটা বজায় রাখতে পারে। আর এদিকে যদি আমরা আসি এসআরএইচ বনাম সিএসকে ম্যাচে, তাহলে প্রথমে এসআরএইচ ব্যাটিং করে, তবে এসআরএইচ এর যেরকম শুরু হয়েছিল, বিশেষ করে অভিষেক শর্মা যেরকম শুরু দিয়েছিল, তাই তো আমি ভাবছিলাম যে 210 কোটি রান মিনিমাম স্কোর হয়ে যাবে। তবে পরের দিকে কিন্তু সিএসকে বোলাররা খুব ভালো কামব্যাক করে, এবং 194 রানেই যাকে বলে এসআরএইচ কে আটকে রাখে। এবং সবচেয়ে ভালো বোলিং করেছে কিন্তু জ্যামি ওভারটন, 4 ওভারে 37 রান দিয়ে 3খানা উইকেট নিয়েছে, এবং তার সাথে কিন্তু অনশুল কম্বোজও খুব ভালো বোলিং করেছে। পাওয়ার প্লেতে 1 ওভার বোলিং করে 15 রান দিয়ে দিয়েছিল, তবে তারপরে ডেথ ওভার্সে এসে 2 ওভারে 7 রান দিয়ে 3খানা উইকেট নিয়েছে। এবং 17 ওভার অব্দিও যখন ছিল তখনও মনে হচ্ছিল যাকে বলে 210-15 রান তো স্কোর করেই দেবে ওরা, কিন্তু লাস্টে 3টে ওভার খুব ভালো বোলিং করে সিএসকে বোলাররা। গুঞ্জনপ্রীত সিং, হ্যাঁ, ও খুব ভালো বোলিং করেছে। তবে 195 রান টার্গেট ছিল, ভেবেছিলাম যে হয়তো সিএসকে জিতে যাবে, কারণ এই সিজনে এখন অব্দি একবারই যাকে বলে লেস দ্যান 200 টার্গেট সাকসেসফুলি ডিফেন্ড হয়েছে, এবং সেটাও সিএসকে কেকারের এগেনস্টে করেছিল। এবং ভালো শুরু বেশ দিয়েছিল সিএসকে, প্রথম 4 ওভারে 60 রান মতো স্কোর করে ফেলে, এবং আমি ভাবছিলাম যে হয়তো সিএসকে এই টার্গেটটা চেস করে দেবে। তারপরে কিন্তু যাকে বলে সিএসকে
উইকেট লাগাতার পড়তে থাকে এবং এখান থেকে রান রেটেও কিন্তু বেশ প্রভাব পড়ে এবং ম্যাথিউ শট খুবই একটা বাজে ইনিংস খেললো, 30 বলে 34 রান স্কোর করলো এবং বল হাতেও কিন্তু যাকে বলে ও 3 ওভারে 38 রান দিয়েছে এবং শেষ ম্যাচ যাকে বলে জিতে যায় ম্যাচটা 10 রানে। তবে দুটো ম্যাচই খুব ক্লোজ ম্যাচ হলো আজকের, এটাই আমার খুব ভালো লাগলো। তবে সিএসকে আর একটা ম্যাচে হেরে গেল, 6 ম্যাচে 2টো জিতেছে 4টে হেরেছে এবং এখন সবাই সিএসকে ফ্যানেরা এটাই আশা রাখছে ধোনি যেন এরপরে ফিরে আসে, কারণ আমরা তো এটাই শুনেছিলাম প্রথম দিকে যে ধোনি প্রথম 6টা ম্যাচে অ্যাভেলেবেল থাকবে না, তারপরে কামব্যাক করবে। তো দেখা যাক এখন ধোনি এর পরের ম্যাচ থেকে কামব্যাক করতে পারে কিনা। তবে এসআরএইচ জিতলো কিন্তু ওদের মিডল অর্ডার ব্যাটিংটা চিন্তায় রাখলো, কারণ এর আগেও যখন পাঞ্জাব কিংসের এগেনস্টে ম্যাচটা হয়েছিল তখন আমরা দেখেছিলাম যে কিভাবে এসআরএইচ এর মিডল অর্ডার ফ্লপ হয়ে গেছিল। ক্লাসেন ভালো ব্যাটিং করছে ঠিক আছে, কিন্তু ক্লাসেন ছাড়া কিন্তু বাকিদের উপর ভরসা করা যাচ্ছে না, এটা কিন্তু একটা চিন্তার বিষয়। অভিষেক ভালো স্টার্ট দিচ্ছে, 22 বল 59 রান স্কোর করেছিল, তাই বাকিদেরও ভালো খেলতে হবে। সলিল অরোরা হয়ে যাক বা অনিকেত ভার্মা হয়ে যাক, এরা কিন্তু লাগাতার প্রত্যেক ম্যাচেই ফেল হয়ে করে যাচ্ছে। তবে নীতিশ কুমার রেড্ডি খুব ভালো বোলিং করেছে, 4 ওভারে 31 রান দিয়ে 2খানা উইকেট নিয়েছে। এছাড়া এসান মালিঙ্গাও 3খানা উইকেট নিয়েছে 29 রান দিয়ে। এছাড়া শিবাং কুমারও খুব ভালো বোলিং করেছে, 3 ওভারে 18 রান দিয়ে 1টা উইকেট নিয়েছে এবং রান রেটটা ভালোভাবে আটকে রেখেছিল এবং এসআরএইচ যাকে বলে জিতে গেল এবং এই মুহূর্তে পয়েন্টস টেবিলে ওরা 4 নম্বরের উঠে এসছে এসআরএইচ। তো দেখা যাক এসআরএইচ এখান থেকে আগে কতটা যেতে পারে এবং শুনছি নাকি প্যাট কামিন্সও খুব জলদি কামব্যাক করবে ওদের। তো এসআরএইচ এর ফ্যানেদের জন্য একটা ভালো নিউজ আসতে চলেছে তাহলে। তো এই ভিডিওটা এতটাই, আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক আর শেয়ার করে দিও, আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। ধন্যবাদ।